সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিনে অ্যাডস ক্যাম্পেইন রান করাতে পারলেও Actually, you are not a digital marketer. আমরা অনেকেই নামের পাশে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে রাখি। মূলত আমরা তারা শুধুমাত্র অ্যাডস এক্সপার্ট। যদি ফেসবুকে সঠিকভাবে অ্যাডস রান করাতে পারেন তাহলে ফেসবুক অ্যাডস এক্সপার্ট। যদি গুগলে সঠিকভাবে অ্যাডস রান করাতে পারেন তাহলে গুগল অ্যাডস এক্সপার্ট। আমি জানি আপনি এখন মনে মনে কি ভাবছেন, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এগুলো তো ডিজিটাল মার্কেটিং এর একটা পার্টস। তাহলে আমরা কেন নিজেকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলে দাবি করতে পারবো না? আমি এখানে বলতে চাচ্ছি যে মার্কেটিং ব্যাপারটা এতটাই সস্তা না। কোনো একটা কোম্পানির মার্কেটিং এর সাকসেসফুল রেশিও এর উপর নির্ভর করেই ওই কোম্পানির সেলস জেনারেট হয়। আমাদের দেশে এখনো অসংখ্য ইন্ডাস্ট্রি আছে, আপনি যেটাকে ডিজিটাল মার্কেটিং বলছেন, তারা সেই মেথডটা ইউজ না করেই গতানুগতিক ট্র্যাডিশনাল মার্কেটিং করেই কোটি কোটি টাকার সেলস জেনারেট করছে। এমনকি যখন এই ডিজিটাল মার্কেটিং শব্দগুলোর সাথে কেউ পরিচিত ছিল না, তখন কি কোম্পানি বা ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গিয়েছিল? কখনো কি ভেবে দেখেছেন সে মার্কেটিং মেথডগুলো আসলে কি কি, যে মার্কেটিং মেথডগুলো অ্যাপ্লাই করে তারা যুগের পর যুগ সেলস জেনারেট করে আসছে? দ্য বটম লাইন অফ দিস কন্টেন্ট, নো ওয়ান ইজ আ ডিজিটাল মার্কেটার ইফ দ্য অনলি নো হাউ টু রান অ্যাডস। আপনি হয়তো মোটামুটি আমার সাথে একমত হয়ে যাবেন যদি আমি 4P নিয়ে একটু কথা বলি। 4P: প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। ব্যবসার জগতে বা মার্কেটিং এর ভাষায় বিভিন্ন টাইপসের প্রোডাক্ট আছে। আপনি একটা ব্যবসা শুরু করার পূর্বে কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন সেটা সিলেক্ট করতে হবে। আর হ্যাঁ, সার্ভিস ওয়ান কাইন্ডস অফ প্রোডাক্ট, এটাকে আলাদাভাবে দেখার কোনো অপশন নেই। এই 4P এর মধ্যে প্রোডাক্ট সবসময় ডিপেন্ডস করে প্লেসের উপর। যদি প্রাইস নিয়ে বলতে হয়, সাধারণত প্রত্যেক প্রোডাক্টের একটা প্রাইস বা মূল্য থাকে। যদি মূল্য না থাকে তবে সেটা মূল্যহীন। প্রাইস সবসময় প্রোডাক্ট, প্লেস, প্রমোশন অর্থাৎ সে ছাড়া বাকি তিনটের উপর ডিপেন্ডস করে। সাপোজ বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় প্রচুর পরিমাণে সুপারি চাষ হয়, সেখানে একটা সুপারির দাম যদি 2 টাকা হয়, ঢাকা জেলায় সেম কোয়ালিটির একটা সুপারির দাম 60 টাকা। প্লেসও চেঞ্জ, প্রাইসও চেঞ্জ। অপরদিকে প্রমোশন করলে যে কোনো পণ্যের ডিমান্ড বাড়ে, আর ডিমান্ড বাড়লে প্রাইসও বাড়ে। একইভাবে প্লেস ডিপেন্ডস করে প্রোডাক্ট, প্রাইস, প্রমোশনের উপর। সে নিজেকে ছাড়া বাকি তিনটের উপর ডিপেন্ডেন্ট। ফর এক্সাম্পল, আপনি কি চাঁপাইনবাবগঞ্জের মানুষদের কাছে আম বিক্রির চেষ্টা করবেন? এই প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন এদের সাথে প্লেসের একটা ইন্টার কানেকশন রয়েছে। প্লেস আর প্রমোশন এর কানেকশনটা ঠিক এরকম, ধরুন আপনার এজেন্সিতে ওয়েব ডিজাইনের সার্ভিস দিচ্ছেন। এখন আপনি বিজ্ঞাপনটা ঠিক এমন একটা প্লেসে দিচ্ছেন যেখানে মানুষ এখনো ওয়েবসাইট কি সেটাই জানে না। এবার আসুন প্রমোশন। এতক্ষণ হয়তো বুঝতে বাকি নেই যে প্রমোশনও প্রোডাক্ট, প্রাইস, প্লেসের উপরই ডিপেন্ডেন্ট। মূলত এই প্রমোশনটাই মার্কেটিং। এই প্রমোশন বা মার্কেটিংটাকে যে যার মতো বুঝে নিচ্ছে। একমাত্র মার্কেটিং বা প্রমোশনের সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। যুগ পরিবর্তন হচ্ছে, সবকিছু আপডেট হচ্ছে। মার্কেটিং এক্সপার্টরা নতুন নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেছে। এভাবে মার্কেটিংটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। তবে বোঝার সুবিধার্থে মনে করুন মার্কেটিং 2 প্রকার: 1 ডিজিটাল মার্কেটিং, 2 ট্র্যাডিশনাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আবার 2 প্রকার, একটা হচ্ছে অনলাইন ডিজিটাল মার্কেটিং আর একটা হচ্ছে অফলাইন ডিজিটাল মার্কেটিং। ইন্টারনেট ব্যবহার করে যে মার্কেটিং সেটা অনলাইন ডিজিটাল মার্কেটিং, যেমন ফেসবুক বা গুগল মার্কেটিং। অপরদিকে ইন্টারনেটের ব্যবহার ছাড়াই কিন্তু ডিজিটালের ছোঁয়া রয়েছে, সেটা অফলাইন ডিজিটাল মার্কেটিং, যেমন ডিজিটাল বিলবোর্ড, স্যাটেলাইট চ্যানেল অ্যাডস ইত্যাদি। অনলাইন অ্যান্ড অফলাইন ডিজিটাল মার্কেটিং এর বাইরে যত ধরনের মার্কেটিং মেথড রয়েছে সবগুলোই এক কথায় ট্র্যাডিশনাল মার্কেটিং। হতে পারে সেটা প্রোডাক্ট ডিসপ্লে, সেমিনার, লিফলেট বিতরণ, অন্যান্য। এখন মনে করুন ইউ আর আ ডিজিটাল মার্কেটার and expert on sales and marketing, either digital marketing or traditional marketing, whatever.
ইটস ডাজন্ট ম্যাটার। যদি কোনো একটা কোম্পানি আপনাকে হায়ার করে এবং তাদের পণ্য হচ্ছে লজেন্স ক্যান্ডি, এখন আপনাকে বলা হলো ফেসবুকের মাধ্যমে এই লজেন্সের বিজ্ঞাপন দেওয়ার জন্য, তাহলে আপনি কাদেরকে টার্গেটিং করে বিজ্ঞাপন দেবেন? আচ্ছা, ধরে নিলাম আপনি বিজ্ঞাপন দিলেন, কন্টেন্টে এমন কি লিখবেন যে কনজিউমার আপনার প্রোডাক্টটাই কিনবে? দেখুন, ডিজিটাল মার্কেটিং এর অসংখ্য ফ্রি ও পেইড কোর্স রয়েছে। ইউটিউবে সার্চ করলে অসংখ্য ফ্রি কোর্স পাবেন। এত ফ্রি কোর্স থাকা সত্ত্বেও কতজনে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে পেরেছে? বর্তমানে যে পেইড কোর্সগুলো রয়েছে, এগুলোতে জাস্ট কিভাবে অ্যাডস রান করাতে হয়, কোথায় ক্লিক করলে কি আসবে, কেবল সেটাই শেখানো হয়। আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি শেখাবে না। ফেসবুক, গুগল প্রতিদিনই আপডেট হয়। খুব ভালোভাবে শিখলেন, হঠাৎ করে একদিন দেখলেন ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার সিস্টেমটা আপডেট হয়ে আগের নিয়মে নেই। ইউটিউবে সার্চ করলেন আপডেট মেথডটা শেখার জন্য। অফিসের বস এসে বলল, কি শিখলেন এতদিনে, এখনো ইউটিউব দেখা লাগে? দেখুন, ফেসবুক বা গুগল অ্যাডস রান করা শেখা মানেই আপনি মার্কেটিং এক্সপার্ট না। মার্কেটিং বিষয়টা এতটাই সস্তা না। এই মার্কেটিং এর উপর 4 থেকে 6 বছর অনার্স মাস্টার্সে পড়াশোনা করছে। অকারণে নিজেই ভেবে দেখুন।